গল্প শুরু হয়েছে দিনাজপুর থেকে, বাট ভিডিও শুরু হচ্ছে ঢাকা থেকে। আমরা এখন সবাই যাচ্ছি লাইফে একবার হলো যারা বাইকার আছেন অবশ্যই অবশ্যই এই ভিউ আর এই রাস্তা আর বাইক বেস্ট কম্বিনেশন। Hello there, Assalamualaikum. This is me Rayhan Uddin Siju and welcome back to my channel. So আজকের ভিডিওটা আমি কক্সবাজার নিয়ে করতেছি। আমরা কক্সবাজার গেছিলাম হচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতে, আর হচ্ছে ভিডিও আমি শুরু করিনি দিনাজপুর থেকে, আমি শুরু করছিলাম একবারে ঢাকাও না, আমি শুরু করছিলাম কক্সবাজার থেকে। আর সব ইন্ট্রো সব কিছু শ্যুট করার কথা ছিল হচ্ছে ঢাকায়, বাট আমি যখন ইন্ট্রো শ্যুট করতে যাব তখন খুবই বৃষ্টি হচ্ছিল ঢাকায়। অনেক তাড়াহুড়ো করে বাসে উঠি, দেন হচ্ছে আমরা সকালবেলা কক্সবাজার পৌঁছাই, দেন হচ্ছে মেইন ভিডিও শুরু হচ্ছে। বেড হইতেছে ডবল বেড প্লাস স্পেস আছে হচ্ছে একটা গ্লাস, দেন টিভি, এসি। আর ডবল বেডের এটার রেট পড়ছে হচ্ছে আপনার 1100 টাকা পার নাইট। 1100 টাকা হিসেবে সেই রুমটা একটু ভালোই আছে। আর সাথে একটা ব্যালকনি পাবেন, ব্যালকনির সাথে ভিউ হচ্ছে এইটা। আর ওয়াশরুম যদি দেখাই, এই যে ওয়াশরুম ক্লিন আছে। $1100 টাকা হিসেবে এই রুমটা বেস্ট। হোটেল নাম হচ্ছে হোটেল সি পয়েন্ট, আপনারা চলে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ফাইনালি হোটেল বুক হয়ে গেছে আমাদের। একটা ঝামেলার কারণে আমরা হোটেলটা আরেকটা হোটেল বুক করছিলাম, বাট ওটা চেঞ্জ করতে হয়েছে। আমরা হোটেল সি পয়েন্টে উঠছি। এটা রুমগুলোতে আপনারা দেখলেন। এখন আমরা ফ্রেশ হবো, দেন খেতে বের হবো, দেন কোথায় কোথায় যাচ্ছি সেগুলো নিয়ে ভিডিও হবে। আর আমার রুমে আছে অনেক অনেক। কোথায় তুমি আসো, ভিডিওতে আসো। ওই যে এই যে বন্ধু, অনেক জার্নির পর আসলাম, আমরা সাকসেস হয়েছি। মজা হবে, চিল হবে, সব 2 রাত 2 রাত থাকবো আমরা। কোথায় কোথায় যাচ্ছি সব ভিডিও হবে। আর বাকি যারা আছে ওদের সাথে পরিচয় করা হয় নাই, কারেন্ট চলে গেছে, তো পরে কথা হচ্ছে। রুমে ঢোকা শুরু মাত্র সবার মজা শুরু হয়ে গেছে। বন্ধুরা কোথায় তোমরা? বে তারেক, এই সবাই ফ্রেশ হয়ে আমরা সবাই আবার বের হবো, ব্লগে বের হবো ইনশাল্লাহ। একটা চিল্লানি হবে। বের হইতেছি হলো হোটেল থেকে, আর এটা হচ্ছে হোটেলের ইনডোর। আর ওখানে সবাই আড্ডা দিচ্ছে, ওখানে কথা বলি কে কি বলছে। এখন আর যাওয়ার প্ল্যানটা শুনতে হবে। বন্ধুগণ কি অবস্থা? কোথায় যাচ্ছি আমরা এখন? আর তোমাকে না দেখলে কই যাচ্ছি? কেমন হচ্ছে? আমরা তো আসছিলাম ঘুরতে ঢাকা থেকে ব্যাগ চলে আসছিলাম, আবার ব্যাগ চলে গিয়ে আবার আসে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি। চলেও আসছি কক্সবাজারে, এখন যাবো আমরা বিচে ঘুরতে। দেখাও আমার ভাই ব্রাদারদের। বিচে না, বিজে কে কি বলছো? কিছু নাই, তারপরেও বলি আমি ইচ্ছে ছিল 9টার সময় বাস থেকে নামছি, দুপুরে বিচে যাবো, গোসল করবো, কিন্তু করতে পারি নাই। এখন বাজে 5টায়, বিচে যাচ্ছি ঠিকই, গোসল করতে পারবো না। প্যারা নাই, বিচ তো আছে, চলে তো যায়নি নাকি? কথা হচ্ছে দুপুরে ওরা সবাই যাইতে চাইছিল, কিন্তু দুপুরে গেলে যে কালা কুটকুট হয়ে যাবে এরা এটা বুঝে না। যার কারণে আমরা প্ল্যানিং করছিলাম 4টায় বাইরে হবো, সেই ক্ষেত্রে আমাদের 5টা বাজে পার হয়ে যাচ্ছে, এখনো কেউ নামতেছে না। এখন আমরা যাব
চলো তাহলে এখন যাই আমরা সুগন্ধা পিচ্ছে। তারপর আগে সানসেট দেখতে হবে। চলো সবাই, আল্লাহ হাফেজ, আসতেছি আমরা আবার। যে ভিউটার জন্য আসছিলাম আমরা, সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। দীর্ঘ কয়েক মাস ধরে বাসার কাজ, পড়াশোনা, নিজের কাজ এসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে হঠাৎ আমরা সবাই প্ল্যান হলো যে কক্সবাজার আসি। এই জন্যই আসা। আর কক্সবাজার যারাই আসছে তারাই জানবেন যে কক্সবাজার আসে যে ইনার পিসটা যেটা পাওয়া যায় এটা আর কোথাও পাবেন না আপনি। মানে একটা প্লেস হিসেবে বললাম, এই জায়গাটা এত জোর, আল্লাহ এত সুন্দর বানাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাস্ট আপনাদেরকে একটু দেখাই আমি, আপনারা মানে আমি এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। আপনারা অনেকে দেখছেন, অনেকের ভিডিওতে দেখছেন, বাট এইটা আমার স্মৃতি হিসেবে, আমার বন্ধুদের সাথে স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাই। কারণ এখন আমাদের যে অবস্থা, আমরা এক একজন এক এক দিকে, তবুও আমরা সময় ম্যানেজ করে আমরা আসছি। আর আরও কয়েক বছর পর এটা দেখা যাবে যে 4-5 বছর পর আমরা আরও দূরে থাকবো। এই মেমোরিজগুলো কালেক্ট করার জন্য এই ভিডিওটা। আর ভিডিও জাস্ট খালি ভিউটা দেখেন আপনারা, মাশাআল্লাহ। আমরা আসলাম সি ফিশ মার্কেটে। এখন আমরা একটা অক্টোপাস নিছি, সেটা প্রসেসিংটা দেখি তারা কীভাবে কী করে। আজকে হইতেছে ডে 2, আমরা বের হচ্ছি এখন। আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা এখন বাইক রেন্ট করছি, বাইক রেন্ট করে মেরিন ড্রাইভ রোডে যাব। আমি খুব এক্সাইটেড, কারণ মেরিন ড্রাইভ রোডে বাইক চালানো সবার একটা ড্রিম থাকে, যেটা পূরণ হচ্ছে। বাইক নিয়ে যেহেতু আসিনি, সেহেতু বাইকটা রেন্ট করছি। বাইকের রেট কি কত সব আপনাদেরকে ডিটেলস জানাই দিব, আর প্লেসটা কোথায়, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য যারা আপনারা বাইক রেন্ট নিতে চান। এখন সবাই নিচে চলে গেছে, আমি জাস্ট ভিডিও শ্যুট করার জন্য এখানে দাঁড়াইছি। রুমের অবস্থা না দেখাই, রুমের অবস্থা একবারে অবস্থা খুবই খারাপ। আমরা বেরোচ্ছি, সবাই অলরেডি নিচে চলে গেছে, তো নিচে যাই, দেখা হচ্ছে। ডাইরেক্ট যেখানে অঘটন তো ঘটবে সেখানেই আমরা বাইক নিলাম। কি সুন্দর আমরা মেরিন ড্রাইভ রোডে যাবো। এই যে এই সাইডে হচ্ছে আপনার কত সুন্দর সি দেখা যাচ্ছে, আর শুরু হয়ে গেছে বৃষ্টি। কক্সবাজার যেহেতু সবাই জানে, তো তোমার জন্য বৃষ্টিটা হয়ে গেছে জানে। হ্যাঁ, এই যে শোনো, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি পড়তেছে মানে মনে করো আর রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। তাহলে এই রহমতটা থাকুক, আমরা না ঘুরতে যাই, এটাই তাহলে ডিল থাকলো নাকি? না, বৃষ্টি কমছে, রোদ উঠছে, আমরা এখনই রওনা। না, এটা ঝিরি বৃষ্টিতে ভিজে যায় আরো। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি শর্ট দেখাবো যে মেরিন ড্রাইভ রোডে চ্যানেল আছে, ওটা বলি একটু। আচ্ছা বলো। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, কিন্তু ওটা এখন বসে গেছে, ওটাকে উঠাইতে হবে। তো উঠাইতে হবে, ওটা মানে বসে গেছে হচ্ছে পা ভাঙ্গা, পা গুলো এড়ে যেতে পায়ে অলরেডি ভাঙাই। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, বল সাবস্ক্রাইব। আর এর হচ্ছে আমরা বলি বিচ, তুই কি বলিস? আমি বিচ। বিচ না, বিজে যাব, বিজে তখন তো হচ্ছে বিজে চল, বিজে চল। আমরা বৃষ্টি থামছে, আমরা রওনা দিচ্ছি।
এই রাস্তাটা এত জোস, জাস্ট ভিউটা দেখেন। লাইফে একবার হলেও যারা বাইকার আছেন অবশ্যই অবশ্যই এই ভিউ আর এই রাস্তা আর বাইক বেস্ট কম্বিনেশন। সেই 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 দাঁড়াইছিলাম হচ্ছে ইনানি বিচের আগে। এইখানে আমরা বাইক পার্ক করে দেন দাঁড়াইলাম, কিছু ছবি তুললাম। আর এখানে সবাই আছে, আর পিছনে ঘুরে থাকে। আর এখানকার কিছু সিনেমেটিক শট নিছি, ওগুলো আপনারা এখন এনজয় করেন। দেন দেখা হচ্ছে ইনানি। ইনানি বিচে রাস্তায় আমাদের মধ্যে একটা কাহিনী হয়েছে যে আমাদের একটা বাইকের টায়ার লিক হয়ে গেছিলো, ওইটা দেন আমরা ঠিক করলাম। দেন আসতে আধা ঘন্টা প্রায় লেট হয়ে গেছে। এখানে যে পরিমাণ রোদ, আমরা ভাবছি ব্যাক করবো, হয়তো না হলে বেডে আমরা শুয়ে রেস্ট নিব। আর এখানে দেখানোর মতো কিছুই নাই, আপনারা দেখছেন জানেন। আমি কয়েকটা শ্যুট নিচ্ছি, আপনারা ওগুলো এনজয় করেন। আমরা ইনানি থেকে ঘুরে আসলাম, বাইক জমা দিয়ে দিচ্ছি। দাদা বাইক নেওয়ার প্ল্যান কেমন ছিল? বাইকগুলোর অবস্থা খারাপ হবে, কারণ হচ্ছে সবাই চালায়, সবাই তো ভালোভাবে বাইক চালায় না, আর এইগুলা সার্ভিসিংও তেমন ভালোভাবে হয় না। আমরা এখন হোটেলে যাচ্ছি খাবারের দিকে। কি বে অটোওয়ালা, আরে বন্ধু দাঁড়া 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 দাঁড়া। মানে বাইকের অবস্থা কি বলবো, একবারে হঠাৎ করে দিছে, এটা মিউট করে দেওয়া তুমি বুঝতে পারো। আর তোমার সাথে কি হয়েছিল বলো? আমার সাথে আর কি বলার, হঠাৎ করে দেখি হ্যান্ডেল কাঁপতেছে। আচ্ছা বল বল। আমার সাথে বাইক নিয়ে যাচ্ছি সুন্দরভাবে, আমরা মাঝখানে হচ্ছে নিচে থামলাম, থামে একটু ছবি তুললাম। তোলার পর উঠলাম, দেখি কি হ্যান্ডেল এমন কাঁপা শুরু করছে, আমি ভাবলাম যে সামনের টায়ারটা খুলে পড়ে যাবে। তো আবার থামলাম, থামে দেখলাম যে সামনের টায়ারের পাম্প আছে কিনা, দেখি যে না পাম্প ঠিক আছে। পরে দেখি সারা পিছন টায়ারের ভোল টিউবের ওইখানটাতেই বলে বাস্ট হয়ে গেছে। এখন কি করার, 1 কিলোমিটার তখন হচ্ছে আমাদেরকে ওইরকম করে চালাই নিয়ে যেতে হলো। এখন মাংনা গাড়ি পাইছি, ওইরকম করেই চালাইছি রিংয়ের উপরে। এখন প্যারা নাই। আর যাদের কাছে বাইক নিয়েছিলাম ওরা আসলে অনেক ভালো, ওনারা ড্যামারেজ দিয়ে দিছে, মানে আমরা আমাদের টাকা দিয়েছিলাম ওনারাই দিছে। ব্যবহার ভালো, আঙ্কেল ছিল, আপনারা যা দেখছেন উনি কথা বলছেন, ওনার ব্যবহার ভালো। যদি আপনার বাইক নিতে চান অবশ্যই ওখানে যাবেন। ইনানি বিচ থেকে ফিরে এসে আমরা সরাসরি চলে যাই হোটেলে। অ্যান্ড দেন আমরা হোটেল থেকে কাপড় চেঞ্জ করে যাই হচ্ছে সুগন্ধা সি পয়েন্টে। আমরা সেখানে গোসল করি, দেন হচ্ছে আমরা সানসেট এনজয় করি ওখানে।
সেদিন রাতে ছিল আমাদের বাস রাত 9টার। সো আমরা জলদি করে ব্যাগ আসে, তারপর হচ্ছে আমরা আচার কেনাকাটা করি, তারপর আমি ব্লগটা এন্ড করি সবার, সেই ফুটেজটা আমার কাছে ডিলিট হয়ে যায়, এই জন্য আমি ব্লগটার এন্ডিংটা তাদের সাথে করতে পারতেছি না। এই ভিডিওটা জাস্ট করা হচ্ছে একটা মেমোরিজ রেখে দেওয়ার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আজকে আসি, টাটা, গুড বাই। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব